আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানে যা আমার লটকন নিয়ে আসছিল এগুলো আবার পলিথিন দিয়ে বের করে নিতেছি। পলিথিনে থাকলে নষ্ট হয়ে যাবে এর জন্যই। তো পলিথিন থেকে বের করে এগুলো রেখে দিলাম। আর এখানে হচ্ছে আমি রান্না করব। তো আজকে পাবদা মাছ রান্না করব, ওই জন্য পাবদা মাছ ভেজে নিলাম আগে ভালো করে। তো পাবদা মাছ ভেজে এরপরে হচ্ছে আমি এই ফ্রাই প্যানের ভিতরে করলা ভাজি করব। তো মাছগুলা উঠিয়ে রাখলাম আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আমি করলাটা দিয়ে দিলাম। করলা ভাজির সাথে কিন্তু আমি সব সময় একটু আলু দিই, কারণ করলা ভাজির সাথে আলু দিলে করলা ভাজিটা খেতে ভালো লাগে আর বেশি একটা তিতা লাগে না। আর অনেকে করলা ভাজি করে মানে হাফ সিদ্ধ করে খায়, কিন্তু আমরা কিন্তু ওরকমভাবে খাই না, আমরা একেবারে ভাজা ভাজা করি, তাহলে আসলেও করলা ভাজিটা খেতে ভালো লাগে। তো করলাগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন হচ্ছে এখানে আমি হলুদ দিয়ে দিলাম, হলুদ খুব বেশি না, অল্প একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তবে কাঁচামরিচগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে তারপর দিয়ে দিব, দিয়ে আবারও নেড়ে চেড়ে তারপরে কিছুক্ষণ ভাজি করে নেব। আর কাঁচামরিচ হচ্ছে মানে অনেকে চিড়ে তারপরে দেয় মাঝখান দিয়ে, কিন্তু আমি চিড়ে দেবো না, কারণ করলা ভাজি বেশি জাল হইলে আবার আমার কাছে খেতে ভালো লাগে না। হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিলাম যাতে করে খুব একটা জাল না হয়। এরপর হচ্ছে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আর পেঁয়াজটা কিন্তু আমি সব সময় করলা ভাজি যখন মানে প্রায় হওয়ার দিকে মানে 50% মতো হয়ে যায় তখন দিই। আর করলা ভাজির মধ্যে সব সময় একটু পেঁয়াজ বেশি দিলে খেতে ভালো লাগে। এই যে আমার করলা ভাজিটা কিন্তু হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর আসছে। এভাবে করে আমরা একেবারে ভাজা ভাজা করে তারপর করলা ভাজি করি। তো করলা ভাজিটাও আমি নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে এখানে পাবদা মাছগুলো যে ভেজে রাখলাম, এই পাবদা মাছগুলো আমি পেঁয়াজ দিয়ে আজকে বোনা করব। আজকে বাসায় মানে তেমন কোনো সবজি ছিল না, তো ভাবলাম পেঁয়াজ দিয়ে বোনা করে ফেলি, কারণ আমার বাসায় আবার সবজির থেকে পেঁয়াজের বোনাটাই বেশি পছন্দ করা হয়। আর আমার ভিডিও যারা দেখেন সব সময় তারা তো জানেন মানে আমার সবগুলা তরকারি খুব বেশি ঝোল করে রান্না করা হয় না। মোটামুটি যেগুলো সবজি দিয়ে রান্না করি ওগুলো হচ্ছে একেবারে মাখা মাখা, আর পেঁয়াজ দিয়ে বোনা করলে একেবারে বোনা বোনা করে রান্না করা হয়। তো বোনা রান্নাটাই আসলেও বেশি পছন্দ করে সবাই। তো সবজি যেহেতু ছিল না, তো ভাবলাম সমস্যা নেই, আজকে পেঁয়াজ দিয়ে শুধু এই পাবদা মাছগুলা বোনা করে দিই, এটাই সবাই মজা করে খাবে। তো আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এরপর হচ্ছে এখানে সব মশলা দিয়ে দিছি, মানে আদা রসুন, আদা রসুন দিই নেই, মানে হলুদ মরিচ লবণ ধনিয়া যা যা লাগে আর কি সব মশলা দিয়ে কষিয়ে নিছি। এখন হচ্ছে ঝোলের জন্য পানিও দিয়ে দিছি, আর উপর থেকে এখন মাছগুলো দিয়ে দিব। পাবদা মাছ কিন্তু আসলেও মানে যেভাবে রান্না করা যায় ওইভাবেই খেতে ভালো লাগে, কারণ পাবদা মাছ অনেক মজার একটা মাছ আর খুবই নরম একটা মাছ, তেমন একটা কাটাও নাই। তো সবাই কিন্তু খেতে আসলেও পছন্দ করে। তো মাছ প্রায় হয়ে গেছে, আমি এখন হচ্ছে উপর থেকে মানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে আমি চুলাটা অফ করে দিব, কারণ আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। তো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করলাম। এটা হচ্ছে বিকালবেলা। তো ফ্রিজে অল্প একটু দুধ ছিল, এটুকুই বের করে নিয়েছি, কারণ একটু সেমাই রান্না করব। কারণ আমার ছেলে তো মানে মাদ্রাসায় ও বিকালবেলা বাসায় আসবে। তো বিকালবেলা বাসায় আসলে তো একটু ক্ষুধা লেগে যায়, তো ওরে আমি আসলে কি দিব এটাই মানে চিন্তা করতেছিলাম। পরে দেখলাম একটু ফ্রিজে দুধ ছিল, তো ওইটুকু বের করে নিছি, একটু সেমাই রান্না করব, যেহেতু সকালে দুপুরে মাদ্রাসায় খানা খায়, মাদ্রাসায় খানা তো জানেনি। তো মানে যাদের যে সমস্ত বাচ্চারা দূর থেকে আসছে তাদের তো বাধ্য হয়েই খেতে হয়, কিছু করার নাই। আর যারা আশেপাশের আছে তারা কিন্তু মাদ্রাসার খাবার বেশি একটা খায় না, বাসা থেকেই খানা মানে গার্জিয়ানরা নিয়ে আসে। তো আমার ছেলেও তো বাসায় মানে বাসা কাছে, তারপরেও কিন্তু আমি সকালে আর দুপুরের খানাটা তার মাদ্রাসায় খাইতে বলি, রাত্রে শুধু এসে বাসায় খা। তো বিকালে আসলে তো একটু হালকা পাতলা তার নাস্তা করে দিতে হয়, কারণ ক্ষুধা লেগে যায়। বাসায় হচ্ছে 2টা রুটি বানানো আছে, তো রুটি দিয়ে আর সেমাই দিয়ে বিকালে আইসা খাবে, তার বিকালের নাস্তাটাও হয়ে যাবে। এজন্য একটু সেমাই রান্না করলাম, যে সেমাই দিয়ে আর রুটি দিয়ে খাইলেই সুন্দর বিকালের নাস্তা হয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।